হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি তেলে কেটে বানাইতেছি। আর এই যে দেখেন তেলে কেটে কিরকম হইতেছে। ফুলকো ফুলকো পিঠা। আর চিনি দিয়ে বানাইতেছি তেলেতে। আর এই জন্য কিন্তু একটু সাদা সাদা হইতেছে। একটু ভাজার কারণে একটু লালচে লালচে কাটা আসছে। ঢালা হয়ে গেল। আর তেলের মধ্যে ডুবানো, যার কারণে যেভাবে করে একটু 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 করে তেল করতে হবে। আর পিঠাগুলো মাসাল্লাহ বেশ সুন্দর হয়ে গেছে। এই যে ফুলে না ফুলে কিন্তু ভালো লাগবে না। আর মজাদার এই পিঠাগুলো অনেকদিন হলো খাওয়া হয় না বাংলাতে। ঘরে চালের গুঁড়ি আছে, মানে মা চালের গুঁড়ি দিছিল, ওইগুলো দিয়ে আজকে পিঠা বানা দিচ্ছে। আর এগুলো হলো দেখি ছাটা চাল, দেখিতেও আবার গুঁড়ি কোটা হয়েছে। আর দেখিতে কোটা গুঁড়ি কিন্তু চাল পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আর এই যে প্রত্যেকটা পিঠা এই যে দেখো এগুলো ময়লা ফেলছি, প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো হয়েছে। ভেতরে কাঁচা থাকলে ভালো লাগে না। একটু বেশি ভাজা ভাজা করলে যে কালার হয়। আর দেখতে এবার সাথে সাথে তুলে কত সুন্দর করে পিঠাগুলো ছোটো ছোটো করে বানাইতেছে। এই হলো মিষ্টির কার্টুন। এই যে মিষ্টি খেয়ে কার্টুন রেখে দিছি। আর মিষ্টিগুলো হলো এসএসসি পাশের রেজাল্ট পাইয়া সবাই মিষ্টি খাওয়াইতেছে পাড়া দিয়ে। আমাদের বাড়িতে কোনো এসএসসি পরীক্ষার্থী নেই, তবে পাড়া দিয়ে যারা পাশ করছে তারা সবাই মিষ্টি আনছে, খাইছি, দোয়া করছি। ওই যে আজকে এত রোদ, আর আমার পুঁইশাক গাছের আপডেট আপনাদের দেখাইলাম। অনেক ছোট থাকতে একবার দেখাইছিলাম, আজকে বড় হয়েছে মতো দেখাইলাম। আর আজকে মনে হয় ভাদ্র মাস আসছে, শিওর না, তারপরে বললাম যে 14 তারিখ, যেহেতু মনে হয় আজকে কালকে হবে। আর রোদই তো, আর গরমই বলতেছে যে ভাদ্র মাস চলে আসছে। আর আকাশটা এত সুন্দর, চকচকা নীল। কি সুন্দর সাদা আর নীল, আমার কাছে এত ভালো লাগে। সাদাটা মনে হয় তুলা,